لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে পাওয়ার পর শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা ছেড়ে দাও, আমি আল্লাহ পাকের অশুকরিয়া আদায় করো, না শুকুর গুজার হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সে আযাব থেকে বাঁচতে হলে আমাদের কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। অনেক কথা টানতেছে ভাই মাইক্রোফোন। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে শুকরিয়া আদায় করব? শুকরিয়া কাকে বলে? শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত সাইড দান করছেন সর্বদিক থেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। হাত দিয়ে যদি আল্লাহ পাকের আল্লাহকে খুশি করার জন্য সৎ কাজ করি, হাতের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। যেমন মানুষকে আমি হাত দিয়ে যদি সহযোগিতা করি, হাতের মাধ্যমে কার শুকরিয়া আদায় হলো? মুখ দিয়ে শুকরিয়া আদায় এটা তো আছেই। পা দিয়ে যদি আমি ভালো কাজের দিকে যাই, এই পায়ের মাধ্যমে কার শুকরিয়া আদায় হয়? আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা সুস্থতা দান করছেন, এই সুস্থতা নিয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দু হাতকে সুস্থ করে দিয়েছেন, দু হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য যে সমস্ত সৎ কাজ আছে সৎ কাজ করতে হবে। আল্লাহ পাক পা দান করছেন, পা দিয়ে সৎ কাজের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ পাক দুটি চক্ষু দান করলেন, এই চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হালাল জিনিস দেখতে হবে, হারাম থেকে দুই চক্ষুকে বিরত রাখতে হবে। বান্দা যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নেক কাজ করে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যদি বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে অশুকরিয়া করে, আল্লাহ বললেন বান্দারে তুমি সৎ পথে চলো, বান্দা অসৎ পথে চলে। আল্লাহ পাক বললেন বান্দারে তুমি গুনাহ ছেড়ে দাও। আর যদি বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমি আল্লাহ পাক তোমার জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছি, যাও সেই শাস্তিময় জাহান্নামের মধ্যে জায়গা করে দাও। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করলেন। দুজন বান্দাকে আল্লাহ পাক তাদের ইমানে পরীক্ষা নিয়েছিলেন। একজনকে আল্লাহ তাআলা অধিক সম্পদ দান করছিলেন, আরেকজন বান্দাকে সম্পদ কমিয়ে দিয়েছিলেন। সম্পদ দিয়েও পরীক্ষা হয়, সম্পদ না দিয়েও পরীক্ষা হয়। কি বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য
তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে প্রথম যে বান্দার সাথে দেখা হলো, একজন অনেক ধনাঢ্য সম্পদশালী বান্দা। ধনাঢ্য সম্পদশালী লোকটি মুসা পাইগাম্বরকে বললেন, পাইগাম্বর, আমার তো অনেক সম্পদ, আল্লাহ অনেক সম্পদ দান করছেন। সম্পদ বেশি হওয়ার কারণে আমি ইবাদত করার সুযোগ পাই না। কি এক জ্বালা! সম্পদ বেশি হলেও বিপদ, কি বলেন ঠিক কিনা? হিসাব করতে 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 নামাজের আর খোঁজ থাকে না, আল্লাহকে ডাকার সুযোগ থাকে না। হিসাব করতে করতে দেখা যাচ্ছে অন্য কোনো জিকির আজকার করবে, নফল 2-4 রাকাত বেশি নামাজ পড়বে, সুযোগ নেই। তো বান্দা মুসা পাইগাম্বরকে বললেন, পাইগাম্বর, আমি কি করি? আল্লাহর কাছ থেকে একটু শুনে আসো, আমি কি করলে আমার ভালো হবে? আল্লাহ তাআলা কি পরামর্শ দেন? এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে 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 এক পর্যায়ে সামনেতে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। মনে করেন আমাদের এলাকায় নদীর পাড়ে যে বালুর চর থাকে, নদীর চরগুলা, এই চরের মধ্যে কোনো একজন ব্যক্তি, গায়ে কোন পোশাক নেই, কাপড় নেই, বালু খনন করে তার মধ্যে মাজা পর্যন্ত বসে দিয়ে লজ্জাস্থানকে ঢেকে রাখছে। আমরা তো শুনতাম এক সময় আমাদের দেশে যখন কলেরা হইতো, কি বলেন বাবাজি, কলেরা না, ডায়রিয়া, কলেরা যেটাই হোক, এখন তো এগুলোর আপডেট অনেক চিকিৎসা আলহামদুলিল্লাহ আসছে। কলেরা হইলে অনবরত যে টয়লেট সারা লাগতো, পায়খানা হতো, যার কারণে কি হতো, চিকিৎসা না থাকার কারণে মাটি খনন করে মাজা পর্যন্ত সেখানে নাকি পুঁতে রাখতো, যা পায়খানা টাইখানা হাওয়া ওখানে হইতে হইতে এক সময় মারা যেত, কি বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দিন যাচ্ছে এই সমস্ত রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন। নতুন নতুন রোগ, নতুন নতুন চিকিৎসা। এই শেফা দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? আপনারা মন খারাপ করতেছেন? হ্যাঁ, আমি একটু কষ্ট করে হলেও একটু আপনাদের সামনে একটু সময় নিয়ে কথা বলতেছি, শরীর খুব একটু ভালো লাগতেছে না। তো সম্মানিত উপস্থিতি, ওই সময় ওই রকমভাবে যদি কলেরা রোগ হতো, এটা যেন আর কার মধ্যে ছড়িয়ে না পড়ে, যার কারণে মাটি খনন করে গর্ত করে গর্তের মধ্যে তাকে নেমে রাখতো। পায়খানা করতে করতে মারা, এক সময় দেখা যাচ্ছে শরীরের টেন্স শেষ হয়ে গেল, রক্ত চলাচল বন্ধ, মারা গেল, সেখানেই তাকে নিয়ে যে কোনোভাবে দাফনের ব্যবস্থা করতো, মাটি দেওয়ার ব্যবস্থা করতো, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর এই বান্দা গায়ে কোনো পোশাক নাই, কোনো কাপড় নেই। শেষ পর্যন্ত মুসা পাইগাম্বর যখন ওই দিক দিয়ে অতিক্রম করতে লাগলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে যখন তাকে দেখলে, সে লোকটি মুসা পাইগাম্বরকে সালাম দিলেন আর বললেন, পাইগাম্বর, দেখতেছেন তো আমার অবস্থা, আমার গায়ে কোনো পোশাক নেই, কাপড় নেই, কিছুই নেই। আল্লাহর কাছে তো আপনি নিয়মিত যাওয়া আসা করেন কথা বলার জন্য তোর পাহাড়ে, একটু পরামর্শ নিয়ে আসেন, আল্লাহ তাআলা আমার বিষয় কি বলে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে পৌঁছে গেলেন। পৌঁছার পর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথোপকথন শেষ করার পরে এই দুইজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাকের কাছে আবেদন জানালেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার একজন অতি গরিব দুঃখী
বান্দা যার গায়ে কোনো পোশাক নেই, একটি সুতাও নাই, সে এই অবস্থায় আছে, সে কি করলে ভালো হবে? আরেকজন ধনী বান্দা সম্পদ বেশি হওয়ার কারণে তেমন আমল করার সুযোগ পায় না, তার বিষয়ে কি সমাধান? আপনি যদি তাদের বিষয়ে একটু বলতেন, জানিয়ে দিতেন। বন্ধুরা আমার, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের সামনে এই প্রশ্নগুলো করলেন, আবেদন রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, যে বান্দার শরীরে কোনো কাপড় ছিল না, কোনো পোশাক ছিল না, শুধুমাত্র একটি সুতা মাত্র তার গায়ে ছিল না, শুধুমাত্র বালু দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকিয়ে রেখেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, সে বান্দা যেন বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নিয়ামতকে বৃদ্ধি করে দিব, উন্নতির মুখ দেখিয়ে দিব, তার এই দুর্দিন থাকবে না, সুদিনের ব্যবস্থা করে দিব। আর যে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্পদ দান করেছি, সম্পদের কারণে বেশি ইবাদত করতে পারে না, শুকরিয়া আদায় করার সময় নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দা যেন শুকরিয়া আদায়কে আরো কমিয়ে দেয়। বান্দা যদি শুকরিয়া আদায় ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে কমিয়ে দিব, আর বেশি বেশি করে সেই ইবাদত করার সুযোগ পাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর ফেরার পথে সর্বপ্রথম দেখা হয়ে গেল উলঙ্গ ব্যক্তির সাথে। উলঙ্গ ব্যক্তির সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার কথা বলেছেন। আল্লাহ পাকের শুকরিয়া যদি বেশি বেশি আদায় করেন, আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেন, আল্লাহ পাক বরকত দান করবেন। লোকটি সঙ্গে সঙ্গে বললেন, মুসা রে, কি বলো, আল্লাহ কি পাগল হয়ে গেছে? বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ আমাকে কি দান করেছেন, এমন কি সম্পদ দান করলেন, এমন কি নিয়ামত দান করলেন, যেই নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করব? আমার গায়ে তো কোনো পোশাক নাই, আমার কাছে কোনো কিছু নাই, তারপরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব কিসের উপর ভিত্তি করে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটি যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাতাস দান করলেন, বাতাস এসে ওই লোকটি যেই বালু দিয়ে, মাটি দিয়ে, বালু দিয়ে, ধুলা দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢেকে রেখেছিলেন, এক পর্যায়ে ঝড় এসে সেই বালুগুলোকেও উড়িয়ে নিয়ে চলে গেল। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই বালুর মাধ্যমে লজ্জাস্থানকে ঢেকে রেখেছিল, এই বালুর মালিককে একটু জোরে বলেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্তত পক্ষে তার এই কৃতজ্ঞতা স্বীকার করা দরকার ছিল। আল্লাহ চাইলে তো বালুও থাকতো না, আল্লাহ তো সেই জায়গায় বালু দান করছেন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বালুকেও উড়িয়ে নিলেন। এখন উলঙ্গ অবস্থায় কি করবে? এই জন্য যে অবস্থায় আছেন সে অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা বিপদে পড়লে অনেক সময় আল্লাহকে জ্ঞান শুরু করি, আল্লাহ কি আর কাউকে দেখে না? কি বলেন, ঠিক কিনা? যত বিপদ আপদ সব আমার উপর আসে, আল্লাহ কি আর কাউকে দেখে না? কি বলেন ভাই, আছে না নাই? বিশেষ করে মা বোনদের তো কথাই নাই, মা বোনদের তো কথাই নাই। দেখা যাচ্ছে হয়তো সন্তান মারা গেছে কিংবা কেউ মারা গেছে, এত মানুষের বাচ্চা কাচ্চা থাকতে আল্লাহর কি আমার সন্তানের উপর চোখ পড়ল নাকি? কি বলেন ভাই, আছে না না? এরকম
এগুলো হচ্ছে শিরকি, এগুলো কুফরি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মানুষের ভালো মন্দ সব কিছু ফাইসাল হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানুষের হায়াত মউত, কে কয়দিন বাঁচবে, কে কয়দিন বাঁচবে, কার কখন মৃত্যু হবে, আমরা কেউই জানি না। সব কিছু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য সন্তান দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সন্তান আল্লাহ পাক নিয়েই নিতে পারেন। আল্লাহ দেওয়ার সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়াতে খুশি। আবার আল্লাহ তাআলা যদি সন্তানকে উঠিয়েও নেয়, কষ্ট হবে, স্বাভাবিক। কারণ মা বাবার কাছে সন্তান একটি অমূল্য সম্পদ। আফসোস হবে, কিন্তু আফসোস হলেও নিজেকে সান্ত্বনা দিতে হবে যে না, আল্লাহই তো দান করছিল। আল্লাহ দিয়ে আল্লাহ তাআলা উঠে নিয়েছেন, এর মধ্যে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রাখছেন। ভালো না থাকলে তো আল্লাহ তাআলা এই করতেন না। তারপরে আল্লাহ তাআলা পরীক্ষাও নিতে পারেন। বান্দা সন্তান দান করলাম, সন্তান দেওয়ার পরে আবার সন্তান নিলাম, সন্তান নেওয়া থেকে আমি আল্লাহর প্রতি তুমি কি নারাজ নাকি? আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কত নবী রাসূলদেরকে পরীক্ষা করছেন, কত নবী রাসূলদেরকে পরীক্ষা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ওইদিকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করলেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করলেন, যার সন্তান হওয়ার কোনো লক্ষণই ছিল না। বৃদ্ধ বয়সে যখন আল্লাহ সন্তান দান করলেন, সন্তান পাওয়ার পরে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো বড় পরীক্ষার মধ্যে ফেলালেন। যার সম্পদ নাই তো নাই, কিন্তু সম্পদ হওয়ার পরে যদি সম্পদ হাতছাড়া হয়, সে ব্যক্তি তো হার্টফেল করে মারা যাবে। কি বলেন, ঠিক কিনা? কত মানুষ সম্পদ হারিয়ে যাওয়ার কারণে স্ট্রোক করে মারা যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। হায় রে, কি হয়ে গেল, এত কষ্ট করে এত সম্পদ করলাম, আর সেই জিনিসটা হারিয়ে গেল, মানুষ নিয়ে গেল, কি করলাম? এরকম হয় কি হয় না ভাই? অনেক সময় হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধকালে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। ইসমাইল পয়গম্বরকে আল্লাহ তাআলা তার ঘরে দান করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক দান করলেন, দান করার পরে তখন থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। ইসমাইল পয়গম্বরের মাতা হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দেওয়ার পরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওইদিকে ইব্রাহিম পয়গম্বরের আরেকটা স্ত্রী, প্রথম স্ত্রী নাম কি? হযরতে, বলতে পারবেন? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম পয়গম্বরের বিবাহর ব্যবস্থা কিন্তু সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে করে দিয়েছেন। কিভাবে? হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে তারা দাসী হিসাবে লাভ করেন, খাদেমা হিসাবে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শ্বশুর বাড়ি থেকে আসতেছিলেন, আসার পথে একটা রাষ্ট্রের জালেম শাসকের হাতে তারা গ্রেফতার হয়ে যান। গ্রেফতার হওয়ার পরে জালেম শাসক সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশ্চরিত্রের কাজ করতে চেয়েছিলেন, অবৈধ মেলামেশা করার ইচ্ছা পোষণ করছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
জালেম শাসক সাধুনের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কোনোভাবে সে চরিত্রহীনের কাজ করতে পারল না, তখন এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মুক্তি দান করেন। মুক্তি দেওয়ার সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের আল্লাহ তাআলা তাকে যে কুদরতিভাবে হেফাজত করছেন, এই জন্য তার সাথে একজন দাসী হিসাবে একজন রমণীকে উপঢৌকন হিসাবে দান করেন। তিনি ছিলেন হচ্ছে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, বলতে পারেন তো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জালেম বাদশার কাছে কিভাবে আসলো? সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই জালেম বাদশা যেভাবে দুশ্চরিত্রের কাজ করতে চেয়েছিল, ঠিক তেমনিভাবে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও ওই একই রকম আকাম করতে চেয়েছিল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করছেন, ঠিক তেমনিভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই জালেমের হাত থেকে, দুশ্চরিত্রের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যার কারণে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও সে কোনো প্রকার খারাপ দুশ্চরিত্রের আচরণ করতে পারে নাই। এজন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছেড়ে দেওয়ার সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কারাগারে আবদ্ধ রেখেছিলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হিসাবে ইব্রাহিম পয়গম্বরের সাথে ওই বাদশাহ হাদিয়া হিসাবে, উপহার হিসাবে দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে কাজ করতেছেন। দীর্ঘ সময় পার হয়ে যায়। এইদিকে ইব্রাহিম পয়গম্বরের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কোনো সন্তান লাভ করে না। প্রত্যেকটা পুরুষ মানুষের একটা মনের চাহিদা, যদি একটা সন্তান পাওয়া যাইত, কি বলেন ঠিক কিনা? প্রত্যেক মা বোনদেরও একটি মনের আশা, একটা যদি সন্তান লাভ করা যাইত। সন্তান যেহেতু হচ্ছে না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরকে বললেন, স্বামী গো, আমি বুঝতে পেরেছি, একটা সন্তান যদি হইতো, আপনার বংশ বিস্তার হতো, আপনার মনে তৃপ্তি হইতো। সম্ভবত আমার কারণে হয়তো সন্তান হচ্ছে না। এজন্য সিদ্ধান্ত নিলাম, আমার ঘরে আমাদের সাথে যে খাদেমাটা আছে হাজেরা, আমি হাজেরার সাথে আপনার বিবাহর ফায়সালা করব। হাজেরার সাথে বিবাহর ফায়সালা করে আমরা দুজন মিলে সুখের সংসার করব, একসাথে থাকব। হাজেরার ঘর থেকে যদি কোনোভাবে সন্তান হয়, আপনি স্বামী, আপনার অন্তরটা জুড়িয়ে যাবে, আপনি অন্তরে প্রশান্তি লাভ করবেন। সম্মানিত উপস্থিতি, এই বলে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের সাথে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহর ফয়সালা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বর্তমান যুগে হলে কি হবে? বর্তমান সময়ে কোনো স্বামী যদি ভুলেও বলে, বাচ্চা যখন হচ্ছে না, সিদ্ধান্ত আরেকটা কিছু করা দরকার, দেখবেন পরের দিন রাত্রিবেলা, সকালবেলা ঘুম থেকে যে একটু জাগার চিন্তা ভাবনা ছিল, হয়তো আর উঠতেও পারবেন না। কি বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এটা ছিল তাদের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তো এটা হালাল দান করছেন, বৈধ দান করছেন। একটা ছেলে ইচ্ছা করলে একাধিক বিবাহ করতে পারে শরীয়ত সম্মত অনুযায়ী। কার জন্য একাধিক বিবাহ কে করবে? অনেকে আছে একটা বউ চালাইতে পারে না। একটা বউয়ের যে ভরণ পোষণ, খাবার, পোশাক, তারপরে শারীরিক যে চাহিদা পূরণ করা, এটাই তো ছেলেদের জন্য কর্তব্য। একটা বউয়েরই শারীরিক চাহিদা এবং ভরণ পোষণ দিতে পারে না, একাধিক বিয়ের জন্য লাপাইতে থাকে। কিছু ছেলে আছে না? নাই, অনেকে আছে।
সম্মানিত উপস্থিতি, একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে শয়তানি। কি বলেন ঠিক কিনা? একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে শয়তানি। আপনি যদি একটা গরুকে দড়ি ছাড়াইয়া দিয়ে রাখেন, এই গরু যত জায়গায় যাবে, যেখানে আপনার খাবার পাবে সেখানেই মুখ দেবে। আর যদি একটা গরুর গলায় যদি রশি বান্ধা থাকে, যেখানে রাখবেন সেখানেই খাবে। কি বলেন ঠিক কিনা? আপনি হতে পারে মালিক হিসাবে একটা গরুকে খাওয়ার জন্য একাধিক জায়গার ব্যবস্থা করতে পারেন। মনে করেন ডান দিকে একটা গড়া বানালেন, বাম দিকে একটা গড়া বানালেন, সামনে গড়া বানালেন, পিছনে গড়া বানালেন। যেখানেই আপনি রাখেন গলায় দড়ি বেঁধে রাখেন। কি বলেন ঠিক কিনা? গলায় যদি দড়ি বাঁধা রাখা হয় তাহলে একটা নিয়মের মধ্যে থাকবে, এর বাহিরে যেতে পারবে না। আর যদি আপনি গলায় দড়ি না বেঁধে ছেড়ে দেওয়া রাখেন, ও চারটা জায়গায় কেন, হাজার হাজার জায়গায় গিয়ে ঘাস খাইলেও তার মনের তৃপ্তি হবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম যে বিধান দান করছেন এর মধ্যেই কল্যাণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ছেলে মানুষকে আল্লাহ তাআলা একাধিক বিবাহ করার বৈধতা দান করছেন। তবে মনে রাখতে হবে, একাধিক বিবাহ কে করবে? যে ব্যক্তি স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করবে, স্ত্রীর ভরণ পোষণ দান করবে, স্ত্রীর যেটা চাহিদা সেটা পূরণ করবে। অধিকাংশ সমাজে দেখা যায় একাধিক বিবাহ করে, কিন্তু স্ত্রীদের যেটা ভরণ পোষণ দরকার এটা দিতে পারে না। বউ অন্যের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা করে খাচ্ছে, অথচ দেখা যাচ্ছে স্বামী কি করে? স্বামী অকর্মা, তার আর কি সমস্যা? আরও দুটা বিবাহ করছে। এরকম আসলে না। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে দূরে থাকতে হবে। তো ইব্রাহিম পয়গম্বরকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের বাড়ির কাজের বুয়াকে, কাজের মেয়ের সাথে বিবাহর ব্যবস্থা করল। বিবাহ হওয়ার পরে যেই সন্তান লাভ করলো, সন্তান লাভ করার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা অন্যরকম মানসিক অবস্থা তৈরি হলো, ঈর্ষা তৈরি হলো যে আমার ঘরে সন্তান নাই, হাজরার ঘরে সন্তান আসলো, কেমন লাগে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সংসারের মধ্যে একটি অশান্তি তৈরি হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর এখন কি করবেন? আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনার এই সন্তান ইসমাইল এবং এই স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মরুর প্রান্তে কাবা ঘরের পাশে মরুভূমির মধ্যে সেখানে রেখে আসো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা শুরু হলো কি হলো না? কোনো সন্তানই নাই, আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন, সেই সন্তানকে আবার সেই মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। খাবার নাই, দাবার নাই, কিছু নাই, এটা কিভাবে সম্ভব? যতই পরীক্ষায় কষ্টকর বিষয় হোক না কেন, সিদ্ধান্ত কার? জোরে বলেন, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে স্ত্রী হাজরাকে সঙ্গে নিয়ে রওনা হলেন কাবার প্রান্তে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাবার প্রান্তে সেখানে যাওয়ার পর শিশু সন্তান সহ স্ত্রীকে সেখানে রেখে সামান্য কিছু খেজুর আর কিছু সামান্য পানি, এক মশক পানি সেখানে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে তিনি চলে আসা শুরু করলেন। স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আমাদেরকে এখানে রেখে কোথায় যান? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। আবারও স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, কোথায় যান? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না। এভাবে কয়েকবার ডাক দেওয়ার পর হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো পয়গম্বর, আপনি যে আমাদেরকে এখানে একটি মরুভূমি মার্কা জায়গায়, মরুভূমিময়
জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো গাছগাছালি নাই, থাকার মতো কোনো আশ্রয় নাই। এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আল্লাহ পাকের সিদ্ধান্ত? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, প্রাণের স্বামী গো, এই সিদ্ধান্ত কি আপনার ব্যক্তিগত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম পয়গম্বর বললেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো পয়গম্বর, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে থাকে তবে জেনে নাও এখানে থাকতে আমার কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, কারণ আমি নবীর স্ত্রী, আমার ঘরে ছোট্ট শিশু বাচ্চা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কোনো জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি আমার প্রতি রহম করবেন। আল্লাহ পাক কখনো কোনো বান্দার প্রতি জুলুম করেন না, অন্যায় করেন না। আমি এখানে নিরিবিলি, যেখানে কোনো কিছু নেই, আমার বিশ্বাস রয়েছে যদিও আশ্রয়ের কোনো জায়গা নাই, খাবারের কোনো জায়গা নাই, খাবারের পরিবেশ নেই, পানিও নাই, যদিও দেখতে একটি ভয়ঙ্কর পরিস্থিতি, তবে এইটুক বিশ্বাস আছে যখন আমার কোনো কিছু প্রয়োজন হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সামান্য কিছু পানি ছিল। এক পর্যায়ে পানি খাইতে খাইতে পানি শেষ হয়ে গেল। সামান্য কিছু খেজুর ছিল, খেজুর খেয়ে শেষ হয়ে গেল। কি করবেন? দুধের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু মায়ের পেটে কোনো পানি নাই, মায়ের খাবার নাই, মা কোনো খাবার না খাওয়ার কারণে মায়ের স্তন টেনে টেনে কোনো প্রকার দুধ পাচ্ছিলেন না। ইসমাইল পয়গম্বর, শিশু পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো প্রকার খাবার পাচ্ছিলেন না, দুধ পাচ্ছিলেন না, ছটফট করা শুরু করে দিলেন। কোনো প্রকার পানিও নেই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য পানির জন্য ছোটাছুটি শুরু করে দিলেন। একবার ডানে দিকে যান, আরেকবার বাম দিকে যান, একবার সাফা পাহাড়ের দিকে রওনা হন, আরেকবার মারওয়া পাহাড়ের দিকে রওনা হন, শুধুমাত্র এক কিঞ্চিৎ পানির জন্য। ছোট্ট বাচ্চা পানির অভাবে তৃষ্ণার্ত অবস্থায় পিপাসার কারণে ছটফট ছটফট করতেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড় থেকে যখন মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন, সেখানে মনে হয় পানি চমকাচ্ছে, কিন্তু পানি তো দূরের কথা, সেটা তো মূলত মরুভূমি। বালুর মধ্যে কঠিন রোদের তাপের কারণে, রোদের প্রখরতার কারণে বালুগুলো মরিচিকার মতো, পানির মতো এইরকম ভাবে মনে হয় ভাসতেছিল। যখন এসে নিকটে চলে যায়, সাফা থেকে মারওয়াতে যায়, কাছে গিয়ে দেখেন সেখানে পানি নাই। মারওয়া পাহাড় থেকে যখন সাফা পাহাড়ে আসেন, সাফা পাহাড়ে লক্ষ্য করে দেখেন মনে হয় সেখানে পানি চমকাচ্ছে, কাছে গিয়ে দেখে পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য যখন পানি পানি করে পাগল পারা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসার্ত অবস্থায় মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, ইন্তেকালের নিকটবর্তী হয়ে গেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলেন, আল্লাহর প্রতি ভরসা ছাড়লেন না।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে পানির জন্য ছোটাছুটি করতেছেন। আর এদিকে জিবরিল আমিন এসে পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করলেন। জমিনে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানির ফোয়ারা জারি করে দিলেন। যেই পানির ফোয়ারা ওই সময় মরুভূমির মধ্যে তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেই ফোয়ারাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিপদের সময় লক্ষ্য করলেন যেখানে হাজারো কষ্ট করে কোনো পানি পাওয়া যাচ্ছিল না, আল্লাহ তাআলা সেখানে পানির ব্যবস্থা করে দিয়েছেন। মরুভূমির মধ্যে হঠাৎ করে পানির ফোয়ারা জেগে উঠল, পানি উঠতেছে। পানি যখন ওঠা শুরু হলো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন, পরিতৃপ্তি লাভ করলেন। এরপরে পানি উঠতেছিল, এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন, যখন পানি চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির চতুর্পাশ দিয়ে বালু দিয়ে তিনি ঘেরাও দিলেন আর বললেন জমজম। জমজম মানে হচ্ছে জমে যাও, তার মানে হচ্ছে যে লেভেলে আসো সে লেভেলের মধ্যে থাকো। আর সেই কথা না বলে যদি ওইভাবে রেখে দিতেন, দেখা যায় তো ওই পানি উঠতে উঠতে হয়তো আশেপাশে সব তুলিয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীদের স্ত্রীরা কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল। স্বামী বিপদের সময় মরুভূমির মধ্যে রেখে এসেছেন, স্বামীর প্রতি কোনো প্রকার তাদের অভিযোগ ছিল না, আল্লাহ পাকের নির্দেশে রেখে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে সন্তানকে বাস করতেছেন। আর ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে ফেরার পথে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ তোমার নির্দেশে সন্তানকে রেখে যাচ্ছি, এই সন্তানদের তো এখানে খাবার নাই, সন্তানদের জন্য এখানে কুদরতে ভাবে এমন একটি এখানে আপনি গাছগাছালির ব্যবস্থা করে দিও, মানুষের বসবাসের ব্যবস্থা করে দিও, যাতে করে সুন্দর একটি নগরীতে পরিণত হয়ে যায়, শহরে পরিণত হয়ে যায় এবং তাদের সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ওসিলায় হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ওসিলায় আজকে সেই জায়গাকে এত কবুল করছেন। সারা পৃথিবীর মানুষ মিলে যদি সেই আরবের খেজুর জমজমের পানি পান করতে থাকে, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে সাপ্লাইয়ের ব্যবস্থা করে রেখেছেন। জমজমের পানি এখনো কোনোদিন সেটার পানি শেষ করা যায় নাই এবং শেষ হবেও না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্তকে এটাকে জারি রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি কথা বলতেছিলাম? কথা তো মূলত ছিল আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নেবেন। কি বলেন ভাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, বালা মুসিবত দিবেন। তো বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে, বিপদের সময় ধৈর্য হারা হওয়া যাবে না। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলতে পারতেন, বিপদ আর কারোর কাছে আসতে পারে না, সব বিপদ আমার কাছে। তিনি কিন্তু তা বলেন নাই। আমার মা বোনদেরকে বলবো, মা, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল হতে হবে। বিপদ আপদ আসতে পারে, বিপদের সময় ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে কোনো পানি ছিল না, কোনো গাছ ছিল না, সামান্য কিছু খেজুর ছিল, খাওয়ার পরে সব শেষ। সামান্য পানি ছিল, মনে করেন 1 বোতল পানি, 1 লিটার পানি দেওয়ার কতক্ষণ চলবেন আপনি? সম্মানিত উপস্থিতি, পানিও শেষ হয়ে গেল। ধৈর্য ধারণ করার কারণে বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায়,
বান্দার চেষ্টা যখন শেষ হয়ে যায়, বান্দা চেষ্টা করতে করতে যখন বান্দার কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন কুদরতিভাবে অটোমেটিকভাবে আল্লাহ তাআলা সাহায্য বান্দার কাছে চলে আসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরীক্ষা করলেন, পয়গম্বর সন্তানকে রেখে আসো। এরপরে 7 বছর 8 বছর 10 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ পাকের পরীক্ষা, পয়গম্বর কুরবানি করতে হবে, আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা দেখতে চান যে পয়গম্বরের কোনো সন্তান ছিল না, আমি আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলাম। সন্তান পাওয়ার পরে আমি আল্লাহর কথা ইব্রাহিম পয়গম্বরের মনে আছে নাকি সন্তান পেয়ে সব কিছু ভুলে গেছে? কি বলেন, এরকম হয় কি হয় না? অনেক সময় আমাদের দেখা যাচ্ছে ছোটকালে যে বন্ধুত্বতা ছিল, একসাথে বিভিন্ন জায়গায় আমরা ওঠা বসা করছি, যে কোনো ঝামেলা হলে একসাথে বন্ধু বান্ধব সেই জায়গায় যাওয়া হইতো। বিশেষ করে যুবক ভাইরা, দুনিয়ার বাড়িতে যত কাজ থাক না কেন, যদি মন চায় অমুক জায়গায় খেলাধুলা হচ্ছে, যেতেই হবে, তাদের কারে আটকে রাখা যায় না। কি বলেন ঠিক কিনা? সব কাজ ফেলে দিয়ে চলে যায়। অমুক জায়গায় গান বাজনা হচ্ছে, যাওয়াই লাগবে, চলে গেল একসাথে। বাড়ি থেকে বারবার খোঁজ নাই, কই গেছোস, ফোন দিয়েও তার কোন খোঁজ পাওয়া যায় না। এটা হচ্ছে যৌবনকালের একটা বন্ধুত্বতার একটা সম্পর্ক। আচ্ছা, বিবাহ দেওয়ার পরে বন্ধুদের ওই সম্পর্ক আর থাকে? কথা বলেন, থাকে? থাকে না। পরিবারের স্বার্থে, প্রয়োজনের স্বার্থে এটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়। কারণ নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, তাদের তো ভরণ পোষণ দিতে হবে, খাবার দাবার দিতে হবে। সন্তানদের কারণে বন্ধুদের যে একটি গভীর সম্পর্ক ছিল, ভালোবাসা আছে, কিন্তু ওই লেভেলের দেওয়ার মতো আর সময় থাকে না। যদি বলে চল একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি, সময় নাই দোস্ত, অমুক কাজ না করলে হবেই না। গাড়ি না চালালে বাড়ির ভাত নাই, সেগুলো খাওয়াবো কি দিয়ে? কি বলেন, বলে কি বলে না? তা আল্লাহ তাআলা পয়গম্বরকে পরীক্ষা করতে চান। পয়গম্বর সন্তান তো ছিল না, তখন তা আমি খুব ভালোই ছিলাম, সন্তান দিলাম। সন্তান পাওয়ার পরে আমি আল্লাহকে কি ভুলে গেলে, নাকি আমার কথা মনে আছে? আল্লাহ তাআলা পয়গম্বরদের ঈমান কোনোদিন কমান না, পয়গম্বরদের ঈমান বাড়তে থাকে, আল্লাহ তার ঈমান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর কুরবানি করেন। প্রথম দিন কি করলেন? 100টি উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখেন, পয়গম্বর কুরবানি করেন, আবারও 100টি উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার যখন কুরবানি করার কথা বলা হয়, পয়গম্বর চিন্তা করতেছেন, আসলে এটা কি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হচ্ছে নাকি শয়তানি ধোঁকা হচ্ছে? কারণ 2 বার 100টা করে উট কুরবানি করলাম, আবারও কুরবানি করার কথা বলা হচ্ছে, তার মানে কি? এক প্রকার দোদুল্যমান অবস্থা। পরের দিন আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখালেন, পয়গম্বররা আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ প্রাপ্ত হলে সেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ করা, এটা পয়গম্বরের কাজ নয়, নবী রাসূলদের কাজ হতে পারে না। তখন পয়গম্বর বুঝতে পারলেন যে না, এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। বাধ্য হয়ে তিনি আবার 100টি উট কুরবানি করলেন। এই যে দিন স্পষ্ট হয়ে গেল, এই দিনটা হচ্ছে ইয়াউমে আরাফা। আরাফা মানে কি? পরিচিতি লাভ। মারুফা, আরাফা, পরিচিতি লাভ। সম্মানিত উপস্থিতি, যখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ কুরবানি চাচ্ছেন, তার উপর ভিত্তি করে আবার কুরবানি করলেন 100টি উট। 100টি উট কুরবানি করার পরে আল্লাহ বলতেছেন, বান্দা তোমার কাছে সবচাইতে যেটা প্রিয় জিনিস সেটা কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর বুঝতে পারলেন, 3 দিন যাবৎ 100টা করে উট কুরবানি করলাম, তারপরেও কবুল হলো না। তার মানে হচ্ছে এখন আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আমার সন্তান। কি বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা সম্ভবত এই সন্তানের কুরবানি চাচ্ছেন। ইব্রাহিম পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেটাই করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য যদি আবার সন্তানকেও কুরবানি করতে হয় তবুও কুরবানি করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হয়ে গেল, স্ত্রীর সাথে পরামর্শ করে সন্তানকে নিয়ে রওনা হলেন কুরবানি করার জন্য মিনার প্রান্তে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হলেন কুরবানি করার জন্য। রাস্তার মধ্যে শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। ইব্রাহিম পয়গম্বরের রাস্তাকে বন্ধ করার চেষ্টা করলো। ইব্রাহিম পয়গম্বর 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে শয়তানের হাত থেকে হেফাজত পেয়ে শয়তানকে তাড়ানোর পরে সামনের দিকে অগ্রসর হলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বরকে যখন আটকাইতে পারল না, ইসমাইল পয়গম্বরকে এবার শয়তানকে ধোঁকা দেওয়া শুরু করলো। ইসমাইল, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ইসমাইল পয়গম্বর বললেন, কোথায়? শয়তান বলল, তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। ইসমাইল পয়গম্বর বললেন, কোনোদিন বাবা সন্তানকে হত্যা করতে পারে না। আমার বাবা আমাকে হত্যা করবে, এটা হতেই পারে না। শয়তান বলল, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করছেন সন্তানকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে পালন করার জন্য তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে লক্ষ্য করে বলল, শয়তানকে লক্ষ্য করে বললেন, দূর হও বিতাড়িত শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কুরবানি চান আর আমার বাবা যদি আল্লাহ পাকের নির্দেশ পালন করে, এতে আমার কোনো বাধা নেই, এতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমার কোনো চিন্তার কারণ নেই। আমার বাবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে কুরবানি করে, আমি কুরবানি হয়ে যাব, আমি বাতিলের কাছে নতি স্বীকার করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে জবাব দান করছিলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সন্তানকে যখন মিনার প্রান্তে নিয়ে যাওয়া হলো, এখনো হাজী সাহেব যারা হজে যান, কুরবানি করার সময় কুরবানির জন্তুগুলোকে সেই পাথরের কাছে নিয়ে গিয়ে জবাই করা হয়, যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাথরের উপর শায়িত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, বাবা তোমার কাছে আমার কিছু প্রশ্ন, কিছু প্রস্তাব, তোমার কাছে কিছু পরামর্শ, তোমার রায় কি, এ বিষয়ে তোমার মতামত কি? আমি তো স্বপ্ন দেখলাম আল্লাহ তাআলা তোমাকে জবাই করতে বলতেছেন, কুরবানি করতে বলতেছেন। আমি যদি কুরবানি করি তাহলে তোমার রায় কি? সন্তান বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি সে কাজই করেন, আল্লাহ পাক আপনাকে যে কাজের নির্দেশ দান করছেন, আল্লাহ পাক যেটা করতে বলছেন আপনি সেটা করেন, আপনি আমাকে অচিরেই পাবেন ধৈর্যশীলদের মধ্যে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সন্তান বাবাকে অনুমতি দিয়ে দিলেন, বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলেন তাহলে আমাকে কুরবানি করে দেন, এতে আমার কোনো প্রকার আপত্তি নেই, কারণ আল্লাহর নির্দেশ পালন করা এটাই হচ্ছে মুমিন বান্দার জন্য সবচাইতে বড় চাওয়া পাওয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল পয়গম্বরকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাবাকে কয়েকটি রিকোয়েস্ট করলেন। 1 নম্বর, বাবা আমাকে যখন জবাই করবেন, জবাই করার আগে আমার হাত পাগুলো সুন্দর করে বেঁধে নেবেন। আমাকে যখন জবাই করবেন, জবাই করার সময় আমাকে উপর করে শুয়ে দিবেন। আমার চেহারাটা যেন আপনার চেহারার সাথে মিল না হয়। আমাকে যখন জবাই করবেন, জবাই করার পর আমার শরীরের যে রক্তমাখা পোশাকগুলো, এই পোশাকগুলো অন্তত পক্ষে আমার মায়ের কাছে পৌঁছাবে, যাতে করে আমার মা এইটুক সান্ত্বনা পায়, সন্তান কুরবানি হয়ে গেছে। সন্তানের পোশাকগুলো পেয়ে অন্তত পক্ষে রক্তমাখা পোশাক নাকের সামনে নিয়ে সুখে সুখে মাঝে মাঝে যেন আমি সন্তানকে হারানোর কষ্টটা অন্তত পক্ষে দূর করতে পারে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা অনুযায়ী হাত পা বাঁধলেন, উপর করে শোয়ায় দিলেন। কেন? হযরত ইসমাইল পয়গম্বর বললেন, বাবা আমাকে উপর করে শোয়ায় দিবেন এজন্য, আমাকে যখন জবাই করবেন, কুরবানি করার সময়, জবাই করার সময় আমার চেহারার সাথে যদি আপনার চেহারাটা মিলে যায়, আমার চোখের সাথে আপনার চোখ যদি মিলে যায়, সন্তানের প্রতি মায়া জন্ম নেওয়ার কারণে, সন্তানের প্রতি দয়া সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে আপনার বাধা হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে যেতে পারেন। যাতে করে আমার চেহারা দেখে আপনার মায়া তৈরি না হয়, এই জন্য পেছন দিক থেকে আমাকে জবাই করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য তাদের কেমন পরিকল্পনা, আল্লাহকে খুশি করার জন্য তাদের কেমন পরিকল্পনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সুন্দরভাবে বাঁধলেন, জবাই করার সব প্রস্তুতি গ্রহণ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন গলায় ছুরি চালানো শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই ছুরির উপর আল্লাহ পাক কুদরতিভাবে আদেশ জারি করে দিলেন, ছুরিরে তুমি অবশ্যই কাটার জন্যই তোমাকে তৈরি করা হয়েছে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া, আমি আল্লাহ পাকের অনুমতি ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। আগুনের নিয়ম হলো সব কিছুকে জ্বালিয়ে দেওয়া, তবে সে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানোর ক্ষমতা না দান করেন, সেই আগুন কোনো কিছু জ্বালাইতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লোহার প্রতি, সেই ছুরির প্রতি নির্দেশ দান করলেন, খবরদার আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার খলিল যে পরীক্ষা দেওয়া শুরু করেছেন, সন্তানকে জবাই করা শুরু করে দিয়েছে, খবরদার আমার খলিলের সন্তান ইসমাইলের গলার চামড়া তো কাটা দূরের কথা, একটি পশম পর্যন্ত যেন না কাটে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ছুরি চালানো শুরু হয়ে গেল, অনেক ধারালো ছুরি দিয়ে গলার উপর পোঁছ মারা হচ্ছে। হাজারো চেষ্টা করার পরে যখন কাটতেছিল না, ছুরিটাকে ফেলে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করলেন। পয়গম্বর যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সন্তানকে জবাই করা এটা আমি কখনোই চাই না, তবে আপনার ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য আমি নির্দেশ দান করেছিলাম। আপনি এবং সন্তান পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সফল কাম দান করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদিও বিষয়টা বর্তমান সময়ে কুরবানির না, কিন্তু আলোচনার একটি বিষয়ের সাথে সম্পৃক্ততা থাকার কারণে, মিল থাকার কারণে অসময়ে কুরবানির আলোচনা চলে আসলো। সেটা কি? আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নিতে পারেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দিয়েও পরীক্ষা নেন,
আবার সন্তান না দিয়েও পরীক্ষা নেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা আগে সন্তান দিয়েছিলেন না, দীর্ঘ সময় পর্যন্ত সন্তান না দিয়ে পরীক্ষা। আবার যখন আল্লাহ তাআলা সন্তান দান করলেন, সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। একটা সন্তানকে যদি নিজ হাতে জবাই করা লাগে, এটা কি যেনতেন বিষয় ভাই বলেন? আল্লাহ তাআলা এমন পরীক্ষাও নিয়েছিলেন। প্রিয় ভাই সব, এই জন্য যে কথা বলতেছিলাম, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকার পরীক্ষা আসবে। এ সময় পরীক্ষার সময় ধৈর্য ধরতে হবে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসা পয়গম্বরের ঘটনা, মনে আছে? প্রথম যে ব্যক্তির সাথে দেখা হলো, গায়ে কোনো কাপড় নেই, ধুলাবালির মধ্যে কোনো মতে ইজ্জত রক্ষা করতেছিল। আল্লাহ যখন বললেন শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় না করার কারণে ধুলাবালি পর্যন্ত উড়ে চলে গেল। কি বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? একটু হাতটা তোলেন তো দেখি সবাই। সবাই কেউ হাত নিচে রাখবেন, একটু তাকবীর লাগাবেন, নারে তাকবীর। এই সাইডের ভাইদের আওয়াজ পাচ্ছি, কি তাবারক কি নগদ নেবেন নাকি? একটু পরে তো দিবেন ভাই। হ্যাঁ, এই ভাইদের একটু আওয়াজ কম পাচ্ছি। ডান ভাই, ডান পাশের ভাইরা একটু চুপ থাকেন। বাপ ভাইরা, এই ভাইদের একটু আওয়াজ আমি একটু চেক করে দেখি। বামের সাইডের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন নারে তাকবীর। আছে, এখন দেখা যাচ্ছে আছে, আছে। সূর্যের আলোর কাছে যেমন চাঁদের আলো বোঝা যায় না, তো আমার মনে হচ্ছে তখন এই অবস্থা ছিল। এখন তো দেখি আলো তো আছে দেখি। বামের ভাইরা একটু চুপ থাকবেন, ডান দিকের ভাইদেরকে একটু আমি মোটামুটি পরীক্ষা করে দেখি তাদের আওয়াজ কেমন আছে। হ্যাঁ, ডানের ভাইরা নারে তাকবীর। আসলে এরা হ্যাঁ হাজার পাওয়ারের লাইট মনে হয়। যাই হোক, ছোট বড় সব মিলে আমরা সবাই মিলে যদি তাকবীরের আওয়াজ বেশি আওয়াজ করে দিই, আওয়াজ বাড়বে না কমবে? আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? শয়তান থাকবে না ভাগবে? আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে তাড়ানোর উদ্দেশ্যে, নেকির আশায় আমরা একবার উচ্চ কণ্ঠে তাকবীর দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীরের সময় হাত তুলে উপর দিকে ঝাঁকি দিব। ঘুমটাও ভাঙবে, শরীরটাও গরম হবে। কি বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। এই তো মোটামুটি আছে মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নেবেন। ঈমানি পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বিপদে আপদে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, বান্দারে রিজিকের চিন্তা করো না, ভরসা করো আল্লাহ পাকের উপর, নিজে চেষ্টা চালিয়ে যাও। রিজিক তো দেওয়ার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কত মানুষ আছে হাজারো চেষ্টা করার পরে, হাজারো শ্রম দেওয়ার পরে তারা কামাই করতে পারে না। কারণ
সম্পদ দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক বলেন বান্দারে তোমার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব, বান্দা তুমি টেরও পাবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, বান্দা টেরও পাবে না কোথায় থেকে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটি ঘটনা বলি। কিছুদিন আগে একটি ভিডিও দেখলাম, একটা মানুষ পলিথিনে করে খাবার নিয়ে যাচ্ছে। আশেপাশে একটি বিড়াল, ক্ষুধার্ত বিড়াল কিংবা একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় আশেপাশে ঘুরতেছে। বিড়াল কিংবা কুকুরটি ইচ্ছা করলেই সেই খাবারে কিন্তু আঘাত করতে পারে, আঘাত করে না। হঠাৎ করে দেখা গেল লোকটি সেই খাবারের টোপলা নিয়ে, আমরা অনেক সময় উঁচা জায়গায় উটুস খাওয়া পড়ে যায়, যেটাকে বলি, কি বলেন এদিকে কি বলে, উষ্টা খাওয়া। এক এক জায়গায় এক এক ভাষা ব্যবহার হয়। নওগাঁতে উটুস খাওয়া যেটাকে বলে। আর উষ্টা খাওয়া পড়ে গিয়ে যদি আপনার সেই ব্যাগের খাবারগুলো মাটিতে পড়ে যায়, ওটা তুলে নেওয়া কি আর সম্ভব হয় বলেন? সম্ভব না। দেখা গেল লোকটি উটুস খাওয়া পড়ে যাওয়ার পরে খাবারগুলো যখন সেখানে পড়ে গেল, মনের দুঃখে সেগুলো রেখে খালি হাতে চলে গেল। আর এদিকে বিড়াল আলহামদুলিল্লাহ পাওয়ার সাথে সাথে সেখানে খাওয়া শুরু করছে। ও বিড়ালটা ভাবতেও পারে নাই এতগুলো খাবার একসাথে এই জায়গায় আমি পাবো। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বোঝা গেল? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হতে হবে। মুসা পয়গম্বর এবার চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি কে যেন ছিল? হ্যাঁ, এই তো মনে আছে দেখি, ধনী ব্যক্তি। বন্ধুরা আমার, মুসা পয়গম্বর যখন দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে গেলেন, ধনাঢ্য ব্যক্তির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তি সালাম কালাম করে বললেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে কি বলেছেন? হযরত মুসা পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দান করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা ছেড়ে দিতে, শুকরিয়া আদায় ছেড়ে দিতে। কারণ শুকরিয়া আদায় করলে বান্দার সম্পদ বেড়ে যায়, শুকরিয়া আদায় ছেড়ে দিলে বান্দার সম্পদ কমে যাবে। এই লোকটি মুসা পয়গম্বরের কাছ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরকে বললেন, দুনিয়ার কত মানুষ সম্পদ চায়, সম্পদ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে সম্পদ দান করেন নাই, আমি না চাইতে এত সম্পদের মালিক হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের অশুকরিয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ নয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এজন্য বান্দা সঙ্গে সঙ্গে আবারও শুকরিয়া আদায় করা শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের সাথে নাফরমানি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বালা মুসিবত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাকের কাছে বিপদে পড়লে আল্লাহ পাকের কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। বালা মুসিবতে পড়লে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ গো রিজিকের তুঙ্গি দূর করে দাও। দেখবেন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চায়, মন থেকে বান্দা যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করে দিবেন। কারণ কবি বলেন, চাইতে জানলে রাইনা কাঙ্গাল, চাইতে জানলে রাইনা কাঙ্গাল, মাওলা রে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে,
আল্লাহ তাআলার দরবারে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। বান্দা যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম বান্দা তোমার মনের সব নেক আশাগুলোকে আমি আল্লাহ পাক পূরণ করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, আমি আল্লাহর কাছে একটা বার চাও, আমি আল্লাহ তাআলা তোমার মনের নেক আশা পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াত পড়ছিলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দান করেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা আমার নির্দেশ ইবাদত করতে হবে কিন্তু সবেমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীজি বলেন কোন সন্তান যদি মা বাবার সাথে সদ্ব্যবহার করে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের উসিলায় আল্লাহ পাক সন্তানের প্রতি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, সন্তানকে আল্লাহ পাক কবুল করে নেন, দুনিয়াতে সফলতা দান করেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, তাহলে ইবাদত করব কার? আল্লাহ পাকের জন্য। আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? একটু আওয়াজ দেন না। রোজা রাখি কার জন্য? যারা হজ করতে যায় কার জন্য? যাকাত দেয় কার জন্য? আজকে ওয়াজ মাহফিল আসছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। প্রিয় ভাই সব, এই সমস্ত দ্বীনি মাহফিলগুলো যত বেশি হবে তত উপকার। কারণ একটা কলসের মধ্যে যদি আপনি কোনো কিছু না রাখেন, কিছু না থাকলে সেখানে তার মধ্যেও কিছু থাকে। সেটা কি? অক্সিজেন, বাতাস। যখন আপনি পানি রাখলেন, পানি রাখার কারণে অক্সিজেনটা বাইরে হয়ে আসলো। আপনি কলসের মুখ বেঁধে যদি তার মধ্যে পানি ঢালতে চান, পানি ঢুকবে না, কারণ যতক্ষণ পর্যন্ত অক্সিজেন বের না হবে ততক্ষণ পর্যন্ত পানি প্রবেশ করবে না। পানি প্রবেশ করার সাথে সাথে অক্সিজেন বাহির হয়ে আসবে। ঠিক তেমনি ভাবে সমাজে যখন কোরআন সুন্নাহর আলোচনা হবে, ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিল ইসলামী অনুষ্ঠানগুলো হওয়ার কারণে সমাজ থেকে অন্যায় কাজগুলো দূর হয়ে যাবে, গুনার কাজগুলো দূর হয়ে যাবে। যখন আমরা সমাজে নেক কাজ ছেড়ে দিব, কোরআন হাদিসের মাহফিল ছেড়ে দিব, অটোমেটিকভাবে দেখবেন সমাজের মধ্যে শয়তানি কাজ, গান বাজনা ইত্যাদি এগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই হিসাবে আজকে যে মাহফিলটা আলহামদুলিল্লাহ, আজকের এই যুবক ভাইরা মাহফিলের আয়োজন করছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? গত বছর আলহামদুলিল্লাহ আমি ছিলাম, আলহামদুলিল্লাহ এবছরও আসছে। আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না কোন মাহফিল আসে, ভাইকে দেখার সাথে সাথে বুঝতে পারলাম যে না ঠিক আছে, ভাইয়ের মাহফিলটা আমি করছিলাম। সম্মানিত উপস্থিতি, তো এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আল্লাহ কবুল করবেন আমিন। আগামী বছর এই মাহফিলটা যে লেভেলে হয়েছে আরো ভালোভাবে হোক, আমরা চাই তো ইনশাল্লাহ, চাই তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকেও ওদের কিন্তু ভোল্টেজ বেশি। এখন দেখেন ওদের ভোল্টেজ এখন হাই লেভেলের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যুবক ভাই আল্লাহ তাআলা তাদেরকে
ইমানের পক্ষে, ইসলামের পক্ষে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তো মাহফিল করতে অনেক খরচের বিষয়, দিনী কাজ, ধর্মীয় কাজ, এগুলো তো আপনি আমি আমরা সকলে মিলেই করতে হয়। এটা তো আর বিধর্মীরা টাকা দেবে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলো কাজে তো তারা এসে টাকা দেবে না।